একজন বিধবা নারী লুকিয়ে যখন অন্য পুরুষকে বিয়ে করে কিন্তু সমাজের সকলের মাঝে প্রকাশ করতে পারে না, এই বিয়ে বৈধ অবৈধ ইসলামের দৃষ্টিতে কি? আমার কলিজার ভাইয়েরা, বিয়ে শরীয়তে হালাল না হারাম? আসতে কইছেন। সওয়াব না গুনাহ? সওয়াব। বিয়ে মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচায়। বলেন, বিয়ে মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচায়। তো বিয়েটা এটাও তো একটা সামাজিক জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বিয়ে করো এটা মানুষের মধ্যে কি করো? প্রকাশ করো। বলেন, কি করো? এটা রাসূলুল্লাহর কথা। তোমরা যখন বিয়ে করবা মানুষের মধ্যে কি করো? প্রকাশ করে দাও। কিন্তু আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষীরা এমন জায়গায় নিয়ে রাখছে, আপনি দেখবেন ফ্যাম করলে দোষের নাই, কিন্তু দুই বিয়ে করলে দোষের। হেতে বউরে রাখিয়া 14 জায়গায় মুখ দেয়, এটা দোষ নাই, মিডিয়া এটারে খারাপ চোখে নিবে না। কিন্তু দুইটা বিয়ে করছে, কয় উমুকে তো দুই বিয়ে করছে, তো বিয়ে না করছে, এতে কি গুনাহ করছেন? একজন বিধবা নারী, তার আশ্রয় দরকার, প্রশ্রয় দরকার। অল্প বয়সে স্বামী মারা যায় না, তো তাদের কি বিয়ে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কারকে দূর করছেন। বিধবা নারীকে রাসূল বিয়ে করছে। তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা আগে কুসংস্কার মনে করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাকপ্রাপ্তা নারীকেও বিয়ে করে সমাজের কুসংস্কারকে দূর করে দিছে। কুসংস্কার দূর করা মূল কারিগর হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কার দূর করছে। সুতরাং বিধবা নারী বিয়ে করার মধ্যে কোনো কি নাই, দোষ নাই, বরং তার বিয়ে দরকার, এটা উচিত, তাকে সমাজের লোকেরা সাপোর্ট দেওয়া। কিন্তু আমাদের দেশে এটা দেয় না, যার কারণে অসংখ্য নারীরা রাতের আধারে কেঁদে কেঁদে তার পরিবার, তার সমাজের জন্য সে বদদোয়া দিচ্ছে। আর এই কুসংস্কারের কারণে মানুষেরা জিনায় লিপ্ত হচ্ছে। কিছু কিছু লোক আছে জিনাটাকে সহজ মনে করে, দ্বিতীয় বিয়াটা সহজ মনে করে না, কারণ পরিবার থেকে মাইর খাবে, সমাজের লোকেরা তাকে দূরসার করবে, এজন্য সে জিনায় লিপ্ত হয়। কিন্তু এরপরও সে দুই বিয়ে করতে সাহস পায় না। এ কথা সত্য নেই? ইসলাম সহজ করে না কঠিন করে? কারো যদি দুইটা বউ দরকার হয় সে বিয়ে করুক না, এটা তো শরীয়তে জায়েজ, কিন্তু জিনা করলে তো জাহান্নামে যাবে। জিনা করলে কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু এটা দোষের। এটা কিসের? এজন্য যিনি বিয়ে করছেন আমি মনে করছি তিনি বৈধ কাজ করছেন, অবৈধ কিছু না। একটা প্রশ্ন আসছে, শবে বরাতে নারীদের জন্য কোন আমল আছে কি? ইসলামের প্রতিটা আমল নারী পুরুষের জন্য সমান। কথা সত্য নেই? নারী পুরুষের জন্য সমান। নারীরা হজ করলে সওয়াব একটু কম, পুরুষেরা হজ করলে সওয়াব একটু বেশি। হ্যাঁ, পুরুষেরা নামাজ পড়লে সওয়াব বেশি, নারীরা পড়লে একটু কম। ব্যাপারটা এমন না। নারীরা সুবহানাল্লাহ বলে যদ্দূর সওয়াব পাবে, পুরুষেরাও এর দূরই পাবে। নারী পুরুষ পাশাপাশি বলেছেন কে? আল্লাহ পাক। সুতরাং আলাদা কোনো আমল নাই, নারী পুরুষ সবার জন্য কি সমান। তাওবা সবাই করবে, তাওবা সবাই করবে, নামাজ সবাই করবে, রোজা সবাই করবে, হজ সবাই করবে, যাকাত সবাই দিবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ ছিল নাকি ছিল না? কত সম্পদ ছিল। আরবের সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আপনার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বোকা শোকা মনে হয়? বোকা মানুষ ব্যবসা করতে পারে মিয়া? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই যে ব্যবসায়ী ছিলেন, এটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। রাসূলের এক এক স্ত্রীটা, এক একজন স্ত্রী এত মর্যাদাশীল এক এক জায়গায় ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় সফল, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিক্ষায় সফল। রাসূলের স্ত্রীরা সামাজিক ছিলেন, অসামাজিক ছিলেন না। তো সুতরাং নারী পুরুষ সবার জন্য আমল এক। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে কি করবেন?
তাওবা করবেন, জিকির আজকার করবেন, তবে আনুষ্ঠানিকভাবে না, জিয়াফত লাগায়েন না, এগুলা দরকার নেই। নির্বাচনে সব দল ইসলাম কায়েম করতে চায়, নিজেদেরকে ভালো মনে করে, কিন্তু আমরা কাকে ভোট দিব? শোনেন, আপনি আপনার এলাকায় যে দাঁড়াইছে তারে দেখবেন, সে নামাজি কিনা, তার লেখাপড়ার যোগ্যতা কেমন, সে মানুষে ঠকায় কিনা, সে ধোঁকাবাজি করে কিনা, এটা জানা কি এখন খুব বেশি কঠিন? না, এখন আর কঠিন না, এগুলো বললেন না। আপনি যে জমি কিনতে যান, জমি কেনার সময় আপনি দলিল, খারিজ, ফরসা, এরপরে কি বলে এডি চেক করেন নাকি করেন না? কাগজপত্র চেক করেই কিন্তু জমি কিনতেছেন, কারণ ভবিষ্যতে যেন কোনো কষ্ট না হয়। তা আপনি আপনার এলাকার লোকের, একটা লোকের নেতৃত্ব দিবেন, দায়িত্ব দিবেন এলাকাটা চালানোর জন্য, তো সে ভালো হোক, এটা আমরা চাই নাকি চাই না? যে নেশাখুরকে লালন পালন করবে এরকমের লোক যদি আপনি নির্বাচিত করেন, তাহলে জাতির জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে। এটা বুঝতে অকারে হুজুরদের ওয়াজের দরকার না, আপনারা বুঝেন ঠিক না, বুঝা। আর কিছু মানুষ তো থাকবে হাতে ইচ্ছা করে ভালো হইতে চাইবে না। যেমন গতকালকে দেখলাম এক বাপ বলতেছে ইসলাম ক্ষমতা আইলে তো আমার মাইয়াটা বোরকা পইরা বাইরে হইব, তো তারে তো সিরা জুতা দিয়া পিটলেও তো জুতার কি হইব? কথা কন না কেন? হেতের মাইয়া বলে বোরকা পরন লাগবে, এটা হেতের সহ্য না। হেতে ডাইরেক্ট কইতাছে মিডিয়ার সামনে ইসলাম ক্ষমতা আইলে তো আমার মাইয়া বোরকা পইরা বাইরে হইতে হবে, এটা একটা কথা হইল নি? তো গাদা কোথাকার, তোর মতো মূর্খ এডির কপালে হেদায়েত নাই। যেই বাপ এই চিন্তা লালন করে যে ইসলাম ক্ষমতা আইলে আমার মাইয়া বোরকা পইরা বাইরে হইতে হইব, তার চিন্তা কি ভালো না নোংরা? আজীব কারবার, কত রং রঙের মানুষ। আপনার মেয়েটা আপনার, আচ্ছা বলেন তো, আমাদের একটা অভ্যাস কি জানেন? আমরা নিজের বেলায় বুঝি না, অন্যের বেলায় বুঝি। এই যে সমাজে একটা মেয়ে শালীনভাবে চলুক, এটা প্রত্যেকটা মানুষের কাম্য না? আপনারা সবাই তো চান। সমস্যাটা কি জানেন? যারা নোংরা পথে চলে তারা মসজিদেও যায় না, মাহফিলেও যায় না, ওয়াজও শোনে না, ভিডিও দেখলে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে দেয়। আমি আপনাদেরকে একটা জীবনের একটা কথা বলি, আমি তখন আপনাদের এখানে আসি নাই। একদিন দুবাই থেকে একটা ফোন আসছে আমার মোবাইলে, তা আমি ফোনটা রিসিভ করলাম, করার পরে দেখি মেয়ে কণ্ঠ। তা আমি ডাইরেক্টই বলছি আমি মেয়েদের সাথে কথা বলি না। উনি বলছে হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি আমার 2টা মিনিট সময় দিবেন, একেবারে যা করছে আমি তাই বলতেছি। তাই আমি বলছি আচ্ছা বলেন। হুজুর আমি একজন ইঞ্জিনিয়ার, আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার, আমার মা একজন ইঞ্জিনিয়ার, আমার আব্বাও ইঞ্জিনিয়ার, আমরা দুবাইতে আছি। কোথায় আছে? দুবাইতে। তো আমাকে ফোন দিয়েছেন কেন? হুজুর একটা ঘটনা বলি। কি? আমাদের পরিবারে কেউ নামাজ পড়তো না, আপনার 10 মিনিটের একটা ওয়াজ শুনছি আমরা। কয় মিনিট? কয়, তাও আমি ইচ্ছা করে শুনি নাই। আমি অফিসে কাজ করতেছিলাম কম্পিউটারে, এই লিঙ্কটা আসছে, এটা রোজ টিভির একটা ভিডিও। ওই যে রোজ টিভি বসে আছে, কি টিভির ভিডিও? রোজ টিভির একটা ভিডিও। কয় সেখানে আপনি আখেরাত নিয়ে কথা বলতেছিলেন। আমার কাছে এই কথাটা ভাল লাগছে, কিন্তু আমার পরিবারে কেউ নামাজি ছিল না, পর্দাও করতো না। আমি এই ভিডিওটা আমার মার জন্য নিয়ে গেছি, বাপের জন্য নিয়ে গেছি, আমরা একই সাথে থাকি। আমি আমার মাকে, আমার বাবাকে, আমার স্বামীকে এটা শোনাইলাম। আমি কয়েকবার শুনছি, কথাটা লম্বা করতে চাই না। আগে তো শুনতে হইব, যারা শুনে না তাদের আপনি বুঝাইবেন কেমনে? সে বললেন যে এই একটা, আপনার এই 12 মিনিটের একটা ভিডিও আমার পরিবারের সবাই এখন তাহাজ্জুদের নামাজও পড়ে। এই যে ওয়াজ করতেছি, আপনাদের চেহারাগুলি কিন্তু আমার মুখস্থ, কে আসতেছেন, কিন্তু যারা আসার দরকার তারা কি আসে না? তারা আসে না, তারা মসজিদে আসে না। যেতে নেশা করে তারা আমি বুঝাইতেছি নেশা খারাপ, তো হেতে তো মসজিদে আসতেছে না। যে গোশ খায় হেতে মসজিদে আইলো এমন টাইমে আসে যখন গোশের ওয়াজ শেষ হয়ে সারে। কথা সত্য নেই? কথা সত্য। তো যে খারাপ তারে বুঝানোর সুযোগ দিতে হলে তাদের তো শোনাইতে হইব কথা, কিন্তু সে তো শুনতেছে না।
একজন বাপ কি কখনো কামনা করতে পারে যে আমার মেয়েটা বেপরদায় চলুক? কোনো সভ্য মানুষ এই চিন্তা করবে? কোন স্বামী কি চাইবো তার স্ত্রীটা বেপরদায় চলুক? নিশ্চয়ই না। কিন্তু সমস্যাটা হলো যারা একবার আসে তারা আর যায় না, কিন্তু যারা আসতেছে না তাদেরকে আনার কোনো রাস্তাও কি নেই। এই যে ইউনিভার্সিটিগুলা, ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহরা কথা বলে না ইউনিভার্সিটিগুলাতে, একটা শ্রেণী এগুলাকে খুব ভালোভাবে নেয়, তারা আসে। আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলা নেটে ব্যাপক পরিমাণে গেছে বলেই এই প্রজন্ম ইসলামের প্রতি কি ঝুঁকছে। আগের চাইতে যুবকরা এখন ইসলামকে বেশি ভালোবাসে, এই কথা তো সত্য। তো রাসূলের ভালোবাসা তাদের হৃদয়ে এখন কম না বেশি? আপনি আজ থেকে 5 বছর আগে ইউনিভার্সিটিতে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, সিরত মাহফিল, রাসূলকে নিয়ে আলোচনা, আল্লাহকে নিয়ে আলোচনা আপনি চিন্তাও করতে পারতেন না। কিন্তু একটা বিপ্লব কি এখানে মিডিয়ার মাধ্যমে হয়েছে। এদেশে যারা নাটক প্রচার করে কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু যারা ওয়াজের ময়দানে ওয়াজ মাহফিল প্রচার করে তারা কি কোটি টাকা কামায়? আর তাদের যে কত রকমের শাস্তি দেয় আপনি চিন্তাও করতে পারবেন না। কিছু কিছু মাহফিলে গেছি দেখছি মিডিয়ার পোলাপান্ডে বসতে দেয় না। আমি একদিন এক মাহফিলের লোকদেরকে আমি ধমকি দিলাম। কেন দিলাম? মিডিয়ার পোলাপান ক্যামেরা বসাইতে দেয় না, ওরা চিল্লাইতেছে এই ভ বেড়া। তাই আমি বলছি যে আমাদেরকে আপনারা জানছেন কেমনি? এটির কারণেই তো জানছেন। কথা সত্য না? এই যে আপনাদের জুমুরে এই যে ওয়াজ হয়, এই যে প্রতি জুমাতে আলোচনা হয়, সারা পৃথিবীতে ছড়ায় কিসের কারণে? যোগ হইতো এখন মিডিয়ার। এক সময় হরতাল আছে কিনা জানার জন্য আরেক যেই বাড়িতে রেডিও আছিল সেই বাড়ি দিয়ে বয়ে থাকতেন, আর এখন সবকিছু আপনার হাতের মুঠোয়। ওই যে কবি নজরুল বলছিলেন, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। তো সুতরাং ইসলাম আমরা ভালোবাসি, ইসলামকে আমরা চিরদিন ভালোবাসবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে লোকও চিরদিন কি থাকবে, কিন্তু ইসলাম থেমে থাকবে না, এটা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।